আরও একটি আইপিএলে ব্যর্থ হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারেও ট্রফি জেতা হলো না। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিলেও এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে বিদায় নিলেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে আরসিবি গড়ল এক লজ্জার রেকর্ড। হ্যাঁ বন্ধুরা, কি লজ্জার রেকর্ড করেছেন বিরাট কোহলি বাহিনী এবং আরসিবি, বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, প্লে অফে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় সকলের উপরে বেঙ্গালুরুর নাম। 2008 সাল থেকে আইপিএল খেলছে তারা। প্রতিযোগিতার জন্মলগ্ন থেকে খেলা চলা দলটি এই নিয়ে প্লে অফে 16টি ম্যাচ খেলে ফেলল। তার মধ্যে হেরেছে 10 বার। বেঙ্গালুরু ছাড়া প্লে অফে আরও কোনো দল এতগুলো ম্যাচ হারেনি। লিগ পর্বের শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে নেট রান রেটে পেছনে ফেলে দেয় বেঙ্গালুরু। সেই জয়ের পর সমর্থকরা নতুন করে আশা দেখছিলেন দলকে নিয়ে, কিন্তু এবারে আইপিএলে প্রথম 8টি ম্যাচের মধ্যে 7টিতে হেরে যাওয়া বেঙ্গালুরু প্লে অফের প্রথম ম্যাচে হেরে বিদায় নিল বিরাট বাহিনী আরসিবি। প্লে অফে ম্যাচ হারার তালিকায় বেঙ্গালুরুর পরে রয়েছে চেন্নাই। তারা 26টি ম্যাচের মধ্যে 9টিতে হেরেছিল। তাদের চেয়ে বেশি প্লে অফে ম্যাচ আর কোন দলও খেলেনি। দিল্লি ক্যাপিটালস 11টি ম্যাচের মধ্যে 9টিতে হেরেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স 20টি ম্যাচের মধ্যে 7টিতে হেরেছিল। সানরাইজার্স হায়দ্রাবাদ 12টি ম্যাচের মধ্যে 7টিতে হেরেছিল। হ্যাঁ বন্ধুরা, আসল কারণ হচ্ছে বেঙ্গালুরু ভার্সেস রাজস্থান রয়্যাল যে এলিমিনেটরের ম্যাচ ছিল, সেই এলিমিনেটর ম্যাচে তারা লজ্জার হার হারল এবং এই আইপিএল 2024 থেকে বিদায় নিল আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং সেই নজির গড়েছেন এটাই যে প্লে অফে তিনারা 16 বার খেলেছেন, কিন্তু 16 বারের মধ্যে 10 বার প্লে অফে হেরেছেন। এই লজ্জার রেকর্ড করেছেন বিরাট বাহিনী অর্থাৎ আরসিবি। এই ছিল আজকের খবর। নেক্সট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।